সিলেটের আকাশে চৈত্রের মেঘ, পৌষের কনকনে শীতেও সিলেট শিবিরে বজ্রপাত। প্রতিপক্ষ নাহিদ রানার গতির সামনে স্বল্প রানের ম্যাচটাকেও বুমেরাং করে তুলল চায়ের দেশ সিলেট। বিপিএলের শেষ 4 ম্যাচ, এরই মধ্যে দলগুলোর রান বন্যা, বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি দেশীয় ক্রিকেটারদেরও 200+ স্ট্রাইক রেটে ব্যাটিং তো ভিন্ন এক বিপিএলেরই জানান দিচ্ছে এবার। কিন্তু তবুও মাঠের চমক দেখানো বিপিএলে মাঠের বাইরে বিতর্ক থেকেই গেল। বিপিএলের 7 দল অন্তত একটি করে ম্যাচ খেলে ফেললেও ক্রিকেটারদের বিপিএল শুরু করতে হলো বিনা পারিশ্রমিকে, যা কিনা নিঃসন্দেহেই বিদেশি ক্রিকেটারদের অনাগ্রহ বাড়াবে সামনে। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে বিপিএলের দল পাওয়া ক্রিকেটারদের বেতনের 50% পরিশোধ করতে হবে, অতঃপর টুর্নামেন্ট চলাকালীন 25% আর টুর্নামেন্ট শেষে বাকি 25% পরিশোধ করতে হবে। তবে এক্ষেত্রে বিপিএলের দলগুলোর গড়িমসি খেলোয়াড়দের বকেয়া না দেওয়ার অভিযোগ শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের হস্তক্ষেপে পর্যন্ত গড়িয়েছে। 2018-19 বিপিএলে নিকোলাস পুরান ও গুলবাদিন নাইমের বকেয়া পরিশোধে তৎকালীন সিলেট দল সময়ক্ষেপণ করে 12 মাস। পেমেন্ট বিতর্কে সেই প্রথম আসর থেকেই জুড়ে থাকা বিপিএল গত আসরেও খেলোয়াড়দের বকেয়া পরিশোধ না করতে পেরে বিশ্ব ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে চিঠি পর্যন্ত পায়। সংস্থাটি দাবি করে 15 জন খেলোয়াড় বকেয়া পারিশ্রমিক নিয়ে অভিযোগ করেছেন, যার পরিমাণ প্রায় $2,50,000 মার্কিন, বাংলা টাকায় যা পৌনে 3 কোটি টাকা। আর ক্রিকেটারদের বেতন না দেওয়ার সেই পুরনো অভিযোগ এবারও নতুন আঙ্গিকে মাঠে গড়ানো বিপিএলেও হলো না সুরাহা। ক্রিকেটাররা অন্তত একটি করে ম্যাচ খেলে ফেলেছেন এবারের বিপিএলে, কিন্তু আসরে নেমেছেন বেতন ছাড়াই। দলগুলো 50% অর্থ পরিশোধের প্রতিশ্রুতি রাখতে পারেনি, কিন্তু বেতন পরিশোধে কেন এত গড়িমসি? বিসিবি প্রেসিডেন্ট অবশ্য পরিস্থিতির কারণটাই জানালেন। আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, ফ্রাঞ্চাইজিদের বলেছি খেলোয়াড়দের টাকার ব্যাপারে, প্রেসিডেন্ট হিসেবে তাদের সঙ্গে সরাসরি কথা বলেছি। আসলে আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন এটা নয় কেন, এই উত্তর কিন্তু আমি এক কথায় দিতে পারবো না। এর মানে এই না যে প্লেয়াররা পয়সা পাবে না, গত 4 মাসের পরিস্থিতি দেখতে হবে। মাঠে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। রংপুর টানা 2 ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে, রানা কাঁপাচ্ছেন গতির ঝড়ে। 4 ম্যাচে 2টা ইনিংস ছুঁয়েছে 200+ রানের ঘর। ইয়াসির আলী, মাহমুদুল্লাহ রিয়াদ, মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হুসেইনরা ব্যাটের ঝড় তুলে আসরের জাঁকজমকপূর্ণ রং ফিরিয়ে এনেছেন। অথচ এত আলোর নিচেও সেই পুরনো অন্ধকার পারিশ্রমিক, আর যেটা বৈশ্বিক পর্যায়ে বিপিএলের মান যেমন কমাচ্ছে, তেমনি বিদেশি ক্রিকেটারদেরও অনাগ্রহে পরিণত হচ্ছে। তাই প্রতিশ্রুতি পূরণে দলগুলোর কার্যকরী ভূমিকা যে চাই যথেষ্ট।